আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মুরগি বাড়ি এগ্রো লিমিটেডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা অনেকেই মুরগি লালন পালন করে থাকি। মুরগি যেমন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়, মুরগি ঠিক তেমনই পরজীবীতে আক্রান্ত হয়ে মারা যায়। মুরগির পরজীবী দুই ধরনের হয়ে থাকে। একটা মুরগির শরীরের উপরিভাগে, অন্যটি মুরগির শরীরের অভ্যন্তরে অথবা মুরগির পেটের ভেতরে। মুরগির পেটের ভেতরে যে পরজীবী আক্রান্ত হয় তাকে আমরা কৃমি নামে চিনে থাকি। মুরগির পেটের ভিতরে কৃমি হলে মুরগি অসুস্থ হয়ে পড়ে, মুরগি খাবার দাবার কম খায়, এতে করে মুরগি মারা যায়। তো মুরগিকে সুস্থ সবল রাখার জন্য নিয়মিত মুরগিকে কৃমির ওষুধ দিতে হয়। প্রতি 2 মাস পর পর মুরগিকে কৃমির ওষুধ প্রদান করতে হয়, এতে করে মুরগি সুস্থ সবল থাকে এবং কৃমি থেকে মুক্ত থাকে। তো মুরগিকে কৃমির ওষুধ হিসেবে যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেটা হলো প্যারাভেট। আমি এই প্যারাভেট ওষুধটা কৃমি দমনের জন্য ব্যবহার করে থাকি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও বাজারে আরও বিভিন্ন ধরনের কৃমিনাশক ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো মুরগিকে এই ওষুধটা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হয় এবং খাবারের ওষুধ প্রয়োগের 12 ঘন্টা পূর্বে মুরগিকে খাবার পানি বন্ধ করতে হয় এবং 2 ঘন্টা যাবৎ এই কৃমিনাশক ওষুধের পানিটা খাওয়াবেন। এতে করে মুরগির কৃমি থেকে মুক্তি পাবে। এবং এই কৃমিনাশক ওষুধের পাশাপাশি আরও একটি ওষুধ খাওয়াতে হয়, সেটা হচ্ছে লিভার টনিক হিসেবে হ্যাপাফিট এই ওষুধটা আপনারা দিতে পারেন, অথবা বাজারে আরও লিভার টনিক রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন। এই লিভার টনিকে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1 মিলিলিটার করে দিতে হয়। এটা 5 থেকে 7 দিন খাওয়াবেন। কৃমির ওষুধের প্রয়োগের পর লিভারের দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে এই হ্যাপাভেট বা লিভার টনিকটা ব্যবহার করতে হয়।